নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। অ্যাকচুয়ালি একটা ইন্টারভিউ করতে গিয়ে আমি পাগল প্রেমী ছবিটা আদ্রিত রায় অভিনীত এসভিএফ প্রযোজিত তার একটা আপডেট পাই। অনেকেই তো অনেকভাবে প্রশ্ন করো এবং অনেকেরই বক্তব্য থাকে যে দাদা আপনি শুধুমাত্র সৌমিত্রিষাকে নিয়ে কথা বলেন, আদ্রিত দাকে নিয়ে কোনো রকম কথা বলেন না। কিন্তু আপনি যেটুকু পরিচিতি পেয়েছেন সেটা তো মিঠাই ধারাবাহিকের জন্য। ওদের প্রত্যেকের প্রতি আপনার কৃতজ্ঞ থাকা দরকার। আমি কৃতজ্ঞ আছি। একজনের প্রতি হয়তো বিশেষ করে কৃতজ্ঞ, কারণ তাকে নিয়ে বেশি ভিডিও করেছি, তার জন্য অনেক বেশি মানুষ চিনেছে। তার মানে এমনটা নয় যে আমি অন্যদের কাছে কৃতজ্ঞ নই। তাদের আপডেট সেই অর্থে আসে না, মানে তাদের সেই অর্থে সিরিজ বা সিনেমা আসছে না। সিরিয়ালের সঙ্গে আমি তো সেইভাবে এখন আর যুক্ত নই। আমি পুরোপুরি নিজ চেঞ্জ করে চ্যানেলে আমি লাস্ট 7-8 মাস বা 1 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি নিজের ফেসটার দিয়ে সিনেমার কাজ করা। কারণ আমি সেই অর্থে এই এত দূর থেকে গিয়ে কাজ করতে দুর্গাপুর থেকে সম্ভব নয় আমার পক্ষে, যদি আমি শুধু ইউটিউব পারপাস করি। কাজ কর্মক্ষেত্র সেটা তো একটা দিক, কিন্তু আমি বলছি যদি শুধু আমাকে ইউটিউবের জন্য পার্টিকুলারলি ছুটে ছুটে দুর্গাপুর থেকে কলকাতা যেটা হয় সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সম্ভব নয়। তো সেই জন্য আমি নিজেই বসেছি অ্যান্ড সিনেমা নিয়ে যেটুকু বুঝি সেটা নিয়ে কথাবার্তা বলি। যাদের ইচ্ছা তারা দেখে, যাদের ইচ্ছা নয় তারা দেখবে না। এবার যেটুকু আপডেট পেলাম, যেটার জন্য এই ভিডিওটা বানাতে বসা, আমি কৃতজ্ঞ অবশ্যই। কিন্তু সিনেমা নিয়ে যেহেতু আমি নিজে কাজ করছি, তো সিনেমা যখন করবে কেউ, তখন সেটা আদ্রিত দা কেন, সেটা কৌশিক বাবু হোক, সেটা অর্ণব ভদ্র হোক, সেটা অন্যান্য যে কেউ, সেটা ফাহিম দা হোক, সেটা সৌরভ দা হোক, সেটা ওয়েন্দ্রিলা সাহা হোক, সেটা দিয়া মুখার্জি হোক, যেই কাজ করবে, যখন সিনেমার কাজ করবে, আমি তন্নিদি যখন সুরিন্দারে আলাপ বলে ছবিটা করলো সেই আপডেট পেয়েছিলাম, নিয়ে এসেছিলাম। আমি অর্পিতা বলে একজন কাজ করতে এসেছিল, তার যখন আপডেট পেলাম সে বিদেশে শিফট করেছে, আমি সর্বপ্রথম খবর এনেছিলাম। ইনফ্যাক্ট আমিই করেছিলাম ভিডিও, আর কেউ করেনি। তো আমি কৃতজ্ঞ আছি। অ্যান্ড যখন যখন যেটা পাবো সিনেমা রিলেটেড বা টুকটাক আপডেট, আমি অবশ্যই নিয়ে আসবো। আমার কারোর সঙ্গে কোনো পার্সোনাল শত্রুতা নেই। হ্যাঁ, একজনের প্রতি আমি বিশেষ করে কৃতজ্ঞ, সেটা চেঞ্জ হয়ে যাবে না, সেটা আমি মিথ্যে তোমাদেরকে বলতে পারবো না। তার প্রতি উইকনেস অন্য সবার চেয়ে বেশি, বা তার জায়গাটা এই চ্যানেলে অনেক বেশি, কারণ দর্শক আছে। তার জন্য তার মুখে অনেক বেশি দর্শক এই চ্যানেলে এসেছে, এটা খুব সত্যি কথা। তো সেই জায়গাটা এড়িয়ে যাওয়ার নয়, সেটা আমি অস্বীকার করতে পারবো না। অ্যান্ড সেটা সৌমিত্রিষা কুণ্ডু, গর্বের সঙ্গে সেটা বলতে পারি। তো আদ্রিদার ছবির যে আপডেটটা নিয়ে এলাম, পরবর্তীতেও কিছু পেলে আনবো। সেটা হচ্ছে যে ছবিটা, পাগল প্রেমী ছবিটা, যেটার জন্য হয়তো তোমরা অনেকেই অপেক্ষা করে রয়েছো। পাগল প্রেমী ছবিটার কিন্তু শুটিং কমপ্লিট হয়ে রয়েছে, কয়েকটা সিকোয়েন্স হয়তো বাকি আছে, এটা আপডেট। এবং লাস্ট জুন মাসে সে কিন্তু গানের শুটিংও করে এসছে তারা বাইরে গিয়ে। তবে একটা কথা খুব সত্যি, রিলিজ হবে কিনা এর কিন্তু কোনো ঠিকঠাক উত্তর নেই, কারণ সময় বলবে। সত্যি একটা কমপ্লিকেশনস হয়েছে, এমন নয় যে রটছে বা ফেক নিউজ, তা কিন্তু নয়। পাগল প্রেমী নিয়ে সত্যি একটা কমপ্লিকেশন, একটা প্রবলেম তৈরি হয়েছে। কেন হয়েছে, কি হয়েছে এক্স্যাক্ট আমিও জানি না। অ্যান্ড আমি একটা ইন্টারভিউ থেকে এটা পেয়েছি, যার ইন্টারভিউ সে নিজেও বলবে, তার মুখে তোমরা যখন ইন্টারভিউ পাবলিশ করব দেখতে পাবে। তো সেও সেখানে অভিনয় করেছে, সেই শিল্পীও কিন্তু পাগল প্রেমীর পার্ট। এবং যেটুকু আপডেট উঠে আসছে, বাংলার অন্যতম শ্রেষ্ঠ অ্যাকশন ডিজাইন করা ছবি হতে চলেছে। যদি ছবিটা আসে, বাংলা সিনেমার প্রতি দর্শকের যে ভিশন রয়েছে সেটা হয়তো চেঞ্জ হয়ে যাবে। এবং সত্যি এই প্রথমবারের জন্য হয়তো আদ্রিত রায়ের কামব্যাক হবে বাংলা ছবিতে, সিনেমা জগতে সে হয়তো কামব্যাক করতে পারবে। যেরকম কন্টেন্ট রয়েছে, যেরকম আমি শুনে বুঝলাম, এবং এই সময় দেখছো খাদান দিয়ে কমার্শিয়াল ছবি ফিরেছে। অ্যান্ড এসভিএফ এর মতন ব্র্যান্ড যুক্ত রয়েছে। এসভিএফ এ প্রথমবার আদ্রিত দা কাজ করছে, অ্যান্ড এসভিএফ এর জানোই, আমরা সকলে জানি কি লেভেলের পাওয়ার রয়েছে, পুরো হল টল সব নিয়ে নেবে আর কি। আর যদি তারা চায় যে প্রমোট করবে, নতুন একটা অ্যাক্টরকে সত্যিই তুলবে, তো তারা কিন্তু তুলতে পারে। অ্যান্ড দেবদা, জিদ্দা, সোহম দ্বারা, অঙ্কুশ দ্বারা বিগেস্ট এক্সাম্পল তার। তো সেরকমই একটা ছবি হয়েছে। অ্যান্ড অভিরূপ ঘোষ কিন্তু দুর্দান্ত একজন পরিচালক। তার ওয়েব সিরিজ তোমরা চেক করে নিতে পারো, তার যা কাজ আছে তোমরা একটুখানি গিয়ে চেক করতে পারো। তো অভিরূপ ঘোষের প্রতি কিন্তু তোমরা আস্থা রাখতে পারো, তো সে নিশ্চয়ই ভালো কিছুই আনবে। অ্যান্ড ছবিটা সত্যি ভালো হয়েছে, যেটুকু আমি খবর পাচ্ছি ছবিটা ভালো হয়েছে। কমার্শিয়াল ছবি, আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি, মারাত্মক অ্যাকশন আছে, দুর্দান্ত স্মার্ট অ্যাকশন রয়েছে একদম। মানে সেই উড়ে পড়া ছিটকে পড়া সেরকম হয়তো নয়,
খুব স্মার্টলি ডিজাইন করা অ্যাকশন রয়েছে ছবিটার মধ্যে, অ্যান্ড শুটিং কমপ্লিট হয়ে রয়েছে। কমপ্লিকেশনস সত্যি রয়েছে, এটা কোনো রটনা নয়, একটা কমপ্লিকেশনস জটিলতা তৈরি হয়েছে ছবিটাকে নিয়ে, রিলিজ নিয়ে। এবার রিলিজ কি কোনোদিন আদৌ করবে কি করবে না, আপাতত তো করছে না, এটুকু একদম শিওর গ্যারেন্টি। ছবিটা এই মুহূর্তে রিলিজ হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। অ্যান্ড ছবিটার গান টান সমস্ত কিছু শুটিংও শেষ হয়ে গেছে, ডাবিংও করে ফেলেছে। ইনফ্যাক্ট ডাবিংও ছবিটার কমপ্লিট আছে, ছবিটা রেডি ছবি, কিছু হয়তো সিকোয়েন্স সামান্য ফিনিশিং টাচের মতন বাকি রয়েছে। তো এইটুকুই হচ্ছে আপডেট। অন্যতম ফাইনেস্ট একটা ছবি, বাংলার কমার্শিয়াল ছবি, অ্যাকশন ছবি, একটা অ্যাকশন প্যাক্ট ছবি আদ্রিত রায় থেকে আমরা যদি ছবিটা আসে তাহলে আমরা পাবো, কমপ্লিট আছে। তো এটাই ছিল আপডেট, এটুকু আমি জানতে পেরেছি, ইন্টারভিউ থেকে ইনফরমেশন উঠে এসছে, অ্যান্ড পরে তোমরা আর্টিস্টের মুখ থেকেও শুনতে পেয়ে যাবে যদি আমার সমস্ত ইন্টারভিউর দিকে লক্ষ্য রাখো পরবর্তী যা যা আসবে।